হলো বাংলাদেশ বেতার সিলেট। এবার শুনুন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার 24শে আষাঢ় 22শে মহরম 8ই জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি চন্দ্রিকা বড়ুয়া মন্টি। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে সিলেটের সার্বিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশের শ্রমবাজারও উন্মুক্ত হবে। এদিকে বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে গতকাল। নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সিলেটের উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান, পর্যটন খাতের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, আজকের একটি গাছ আগামী দিনে সুস্থ ও সবুজ বাংলাদেশ। বৃক্ষরোপণ কর্মসূচিতে সিভিল সার্জনের সঙ্গে কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ জেলার পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন। জেলা পরিষদে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এই সময় জেলা পরিষদের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, জনসেবার মান উন্নয়ন এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা এবং জনসেবার মান আরও বাড়ানোর বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাকে শতভাগ ছানিমুক্ত ঘোষণা করার লক্ষ্যে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা কমপ্লেক্সে আয়োজিত সভায় উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ছানি রোগী শনাক্তকরণ, চিকিৎসা সেবা সহজলভ্য করা এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেবা দানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথভাবে এর আয়োজন করে। সিলেটের নকল প্রসাধনী বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন একটি মার্কেটে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে জব্দকৃত নকল প্রসাধনীগুলো ধ্বংস করা হয়। অভিযানে দুটি দোকানে নকল প্রসাধনী বিক্রির প্রমাণ পাওয়া যায়। বেশি লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা আসল পণ্যের দামে এসব নকল পণ্য বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। সিলেটে মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ। গত 32 ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত 156 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে ট্রাফিক আইন অমান্য করায় 137টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদক ব্যবসায়ী, জুয়ারি এবং মেট্রো অধ্যাদেশ লঙ্ঘনকারীদের আটক করা হয়। এদিকে মহানগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে ছিল এসএমপি ট্রাফিক বিভাগ। ট্রাফিক অভিযানে 66টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 71টি যানবাহন আটক করা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা, আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান। সভায় উপজেলার 12টি ইউনিয়নে 1,500 পরিবারের মধ্যে 30 কেজি চাল, 550 জনের মধ্যে অর্থ, 12টি পরিবারের মধ্যে 2টি করে ছাগল এবং 5,500 কৃষকের মধ্যে 5 কেজি করে বীজ ও 10 কেজি করে এমওপি ও টিএসপি সার প্রদান করা হয়। উপজেলা প্রশাসন, প্রাণী সম্পদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।